এই দেখো স্ক্রিনের যে অঙ্কটা আছে 121 নম্বর, দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা পড়ি আমরা আর বোঝার চেষ্টা করি। বলেছে শিপ ডেভেলপস এ লিক 12 কিলোমিটার ফ্রম দা শোর। শোর মানে হচ্ছে গিয়ে ওই বন্দর না, মানে হচ্ছে গিয়ে কি বলে, শোর মানে হচ্ছে গিয়ে যে ঘাট, ঘাট, ঠিক আছে, ঘাট। শোর মানে হচ্ছে ঘাট। তো ধরো আমরা যদি এরকম একটা ছবি আঁকি, ধরো এরকম 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 জল, জল, এটা হচ্ছে জল, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে শোর, এটা হচ্ছে শোর, এটা হচ্ছে শোর, ঠিক আছে। এবারে এটা শোর গেল আর এটা জল গেল। এবারে বলেছে যে একটা শিপ আছে, মানে একটা জাহাজ আছে, সে ডেভেলপ করেছে লিক, মানে জাহাজের মধ্যে একটা লিক পাওয়া গেছে, জাহাজের মধ্যে ফুটো হয়ে গেছে। এবং সেই লিকটা কখন পাওয়া গেছে, যখন জাহাজটা 12 কিলোমিটার ছিল ফ্রম দ্য শোর। তার মানে শোর থেকে যখন জাহাজটা 12 কিলোমিটার দূরে ছিল, তখন একটা লিক পাওয়া গেছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, শোর থেকে ডিস্টেন্সটা তাহলে 12 কিলোমিটার হয়ে গেল, তাই না? ঠিক আছে তো। এবারে despite the leak, মানে লিক থাকা সত্ত্বেও the ship is able to move towards the shore at a speed of 8 কিলোমিটার পার ঘন্টা। মানে এই লিকটা থাকা সত্ত্বেও এই যে জাহাজটা যেটা আছে, সেই জাহাজটা 8 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে সে হচ্ছে গিয়ে এই শোরের দিকে এগিয়ে যেতে পারে। However, the ship can stay afloat only for 20 minutes. এবার কি বলেছে, যে এই যে শিপ মানে এই যে জাহাজটা যে আছে না, এই জাহাজটা খালি 20 মিনিটই হচ্ছে কি জলের মধ্যে ফ্লোট করতে পারবে, মানে ভাসতে পারবে। 20 মিনিট পর কি হবে, জাহাজটা অটোমেটিক্যালি ডুবে যাবে। ঠিক আছে, মানে জাহাজটা ওই লিক থাকার জন্য 20 মিনিটেও জলে ভাসতে পারবে, তারপরে অটোমেটিক্যালি ডুবে যাবে। এবার দেখো, if a rescue vessel were to leave from the shore towards the ship and it takes 4 minutes to evacuate the crew and the passenger of the ship, তাহলে এই লাইনটার মানে কি, কি হয়েছে, একটা রেস্কিউ ভেসেল সে হচ্ছে কি শোর থেকে জাহাজের দিকে যাত্রা করছে। ঠিক আছে, দাঁড়া একটু আমি তাহলে শোরটাকে একটু দূরে আঁকি, তাহলে একদম কাছে হয়ে গেছে। শোরটাকে একটু দূরে আঁকছি, ঠিক আছে। এই হচ্ছে শোর আমাদের। তো একটা রেস্কিউ ভেসেল এরকম করে যাচ্ছে, রেস্কিউ ভেসেল, ঠিক আছে। এই রেস্কিউ ভেসেল এটা একটা জাহাজই, এটা একটা জাহাজ, ঠিক আছে। তো একটা রেস্কিউ ভেসেল যে আছে, সে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আচ্ছা, তো রেস্কিউ ভেসেলটা হচ্ছে গিয়ে জাহাজের দিকে যাচ্ছে, এবং এই রেস্কিউ ভেসেলটার 4 মিনিট টাইম লাগে টু এভাকুয়েট দ্য ক্রিউ অ্যান্ড দ্য প্যাসেঞ্জার অফ দ্য শিপ। মানে এই যে রেস্কিউ ভেসেলটা আছে না, এর হচ্ছে 4 মিনিট টাইম লাগবে এই জাহাজের মধ্যে যাত্রী এবং প্যাসেঞ্জার মানে যাত্রী, আর ক্রিউ মানে হচ্ছে কি জাহাজের যে লোকজন, মানে জাহাজের যে নাবিক যে চালাচ্ছে এবং আরো যে স্টাফ আছে তারা তারা। তো এই রেস্কিউ ভেসেলটার 4 মিনিট টাইম লাগবে। রেস্কিউ ভেসেলটা কতক্ষণ টাইম লাগবে, 4 মিনিট টাইম লাগবে, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, হোয়াট শুড বি দ্য মিনিমাম স্পিড অফ দ্য রেস্কিউ ভেসেল ইন অর্ডার টু বি এবল টু সাকসেসফুলি রেস্কিউ দ্য পিপল অ্যাবোর্ড দ্য শিপ। তার মানে কি বলতে চাইলো এখানে, যে এই যে রেস্কিউ ভেসেল যে আছে এর স্পিডটা কত হতে হবে, এর স্পিডটা কত হলে এই ভেসেলটা এই জাহাজের সমস্ত যাত্রীদেরকে বাঁচিয়ে ফিরে আনতে পারবে, জাহাজের সমস্ত যাত্রীদেরকে বাঁচিয়ে ফিরে আনতে পারবে। দেখো তাহলে আমি আর একবার বলে দিই কোশ্চেনটা কি বলতে চেয়েছে, যে একটা জাহাজ, এই জাহাজটা একটা লিক ধরা পড়েছে কখন, যখন জাহাজটা শোর থেকে মানে ঘাট থেকে 12 কিলোমিটার দূরে ছিল। দেখো ছবিতে আমি এঁকেছি 12 কিলোমিটার দূরে আছে জাহাজটা, ঠিক আছে। আর সেই জাহাজটা 8 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই শোরের দিকে এগিয়ে আসছে, এবং এই জাহাজটাকে বাঁচানোর জন্য, আচ্ছা আরেকটা জিনিস কি বলেছে, যে জাহাজটা যে আছে না, এই জাহাজটা হচ্ছে 20 মিনিটই ভেসে থাকতে পারে। এই জাহাজটা কি, জাহাজটা হচ্ছে 20 মিনিটও ভেসে থাকতে পারে। এখানে লিখলাম, ধরো এই জাহাজটা কি, জাহাজটা হচ্ছে 20 মিনিট ভেসে থাকতে পারে, হ্যাঁ। এবারে জাহাজটা হচ্ছে গিয়ে শোরের দিকে এগিয়ে আসছে, এবং একটা রেস্কিউ ভেসেল আছে, সে জাহাজটাকে বাঁচানোর জন্য জাহাজের দিকে যাত্রা করছে। এবং আচ্ছা জাহাজটার বেগও বলে দিচ্ছে আমাদের 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে, যে এই যে রেস্কিউ ভেসেলটা যে আছে, সেই রেস্কিউ ভেসেলটা মিনিমাম কত স্পিড নিয়ে গেলে সে হচ্ছে গিয়ে এই জাহাজটাকে বাঁচিয়ে আনতে পারবে। আরেকটা জিনিস কি বলেছে, যে এই রেস্কিউ ভেসেলটা যে আছে সে তার 4 মিনিট টাইম লাগে, তার 4 মিনিট টাইম লাগে জাহাজটা থেকে লোকজনকে পুরো বের করতে। দেখো অঙ্কটার মানে বুঝতে পারলে তো, অঙ্কটা কি বলতে চাইছে, অঙ্কটার মানে বোঝা গেল, অঙ্কটার মানে বুঝতে পারলে তো, মানে না বুঝতে পারলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এবার তারপরে আবার অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটার মানেটা খালি বুঝতে হবে, এই ছিল অঙ্কটার মানে।
পরীক্ষায় সেমই দেবে, খালি ডাটা চেঞ্জ করে দিতে পারে। সবাই একবার বলো মিনিং বুঝতে পারলে অঙ্কটা? আরেকবার বলুন। আচ্ছা, তাহলে দেখো আমি একটা গল্পের মতো করে বলে দিচ্ছি। একটা জাহাজ ছিল, এই জাহাজটা দেখো, এই জাহাজটা যখন শোর মানে হচ্ছে ঘাট, যখন ঘাট থেকে 12 কিলোমিটার দূরে আছে, তখন জাহাজটা একটা লিক ধরা পড়েছে। লিক, এই যে লিক, ফুটো। এর ফলে জাহাজটা তো ডুবে যাবে, তাই না? এবং এই জাহাজটা 8 কিলোমিটার/ঘন্টা বেগে এই শোরের দিকে যাত্রা করছে, ঠিক আছে? আর কি বলেছে, এই জাহাজটা যে আছে সেই লিক থাকার জন্য মাত্র 20 মিনিটও বেঁচে থাকতে পারবে। 20 মিনিট পর জাহাজটা অটোমেটিক্যালি ডুবে যাবে। ব্যাস, এটা শোনার পরে কি, জাহাজটাকে বাঁচানোর জন্য একটা রেস্কিউ ভেসেল জাহাজের দিকে যাত্রা করছে। একটা রেস্কিউ ভেসেল কি করছে, জাহাজের দিকে যাত্রা করছে। সেই রেস্কিউ ভেসেলটা 4 মিনিট টাইম লাগে জাহাজ থেকে লোকজনকে উদ্ধার করতে। বলেছে রেস্কিউ ভেসেলটার মিনিমাম স্পিড কত হওয়া উচিত, যাতে এই রেস্কিউ ভেসেলটা সঠিক টাইমে সমস্ত লোকজনকে বাঁচিয়ে আনতে পারবে। নাকি বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। এবার দেখো অঙ্কটা হ্যাঁ, করলে বোঝা মানে গেল, ভাষাটা বোঝা গেল। এবার দেখো অঙ্কটা দেখো এবার। এবার দেখো ঠিক করে। তাহলে জাহাজটা হচ্ছে গিয়ে মাত্র 20 মিনিটই জলে ভেসে থাকতে পারবে, হ্যাঁ? আর জাহাজটা থেকে লোকজনকে বের করতে রেস্কিউ ভেসেলের 4 মিনিট টাইম লাগবে। তার মানে কি আমি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে রেস্কিউ ভেসেলের শোর থেকে জাহাজ অবধি যেতে টোটাল 16 মিনিট টাইমে রেস্কিউ ভেসেলকে পৌঁছাতেই হবে, যে কোনো প্রকারে হোক। হুম, এটাই বলতে পারি। হ্যাঁ 16 মিনিটে পৌঁছে দেবে। 16 মিনিটে পৌঁছাতেই হবে, কেন? কারণ ও যদি, মানে রেস্কিউ ভেসেলটা যদি শোর থেকে জাহাজ অব্দি 16 মিনিটে পৌঁছায়, তাহলেই তো ও 4 মিনিটে, বাকি 4 মিনিটে সব লোকজনকে বাঁচিয়ে দেবে, তাই না? তাই তো নাকি? বাকি 4 মিনিটে তাহলে লোকজনকে বাঁচিয়ে দেবে, কারণ জাহাজটা তো মাত্র 20 মিনিটই বেঁচে থাকতে পারে না, তারপর তো জাহাজটা ডুবে যাবে। তার মানে কি বোঝা গেল, যে রেস্কিউ ভেসেলের এই শোর থেকে জাহাজ অবধি, মানে রেস্কিউ ভেসেলের 12 কিলোমিটার যেতে 16 মিনিট টাইম লাগাতেই হবে। বা আমরা বলতে পারি রেস্কিউ ভেসেলটাকে বাঁচাতে হলে ওর এই 12 কিলোমিটার 16 মিনিটে যেতে হবে, তাই না? রেস্কিউ ভেসেলটার জাহাজটাকে বাঁচাতে গেলে ওর এই 12 কিলোমিটার 16 মিনিটে যেতে হবে, ঠিক আছে? তাহলে ওর এই 12 কিলোমিটার 16 মিনিটে যেতে হবে। এইবার দেখো, ব্যাস আমাদের অঙ্ক তো এখানেই শেষ। আমাদের অঙ্ক এখানেই শেষ। এবার দেখো আমি একটুখানি ছবিটাকে ছোট করে সাইডে আঁকছি, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে রিলেটিভ স্পিডের কেস। কারণ কেন রিলেটিভ স্পিডের কেস এটা? কারণ আমরা জানি দুদিক থেকে দুটো অবজেক্ট আসছে, একটা হচ্ছে কি শিপ, আর হচ্ছে কি রেস্কিউ ভেসেল আরএস, ঠিক আছে? শিপ মানে জাহাজটার স্পিড বলেছে 8 কিলোমিটার/ঘন্টা, রেস্কিউ ভেসেলের স্পিড আমি জানি না, ভি ধরলাম। এদের মধ্যেকার ডিস্টেন্স কত, 12 কিলোমিটার, এবং এই 12 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 16 মিনিট। ব্যাস, তাহলে আমি ফর্মুলা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স হলো গিয়ে 12 কিলোমিটার ইকুয়ালস টু, যেহেতু দুটো অবজেক্ট দুদিক থেকে আসছে, তোমরা আগের দিনে ক্লাসে জানো যে দুটো অবজেক্ট যেহেতু দুদিক থেকে আসছে, মানে অপোজিট ডাইরেকশন থেকে আসছে, ফলে স্পিড কি হবে, ফলে স্পিড যোগ হয়ে যাবে, মানে 8 প্লাস ভি হয়ে গেল এটা, তাই না? 8 প্লাস ভি হয়ে গেল এটা, ইনটু টাইম। দেখো টাইম আছে 16 মিনিট, 16 মিনিটটাকে আমাদের ঘন্টায় নিতে হবে, কারণ সবকিছু, কারণ 12টা আছে কিলোমিটারে আর স্পিড আছে কিলোমিটার/ঘন্টাতে, তাহলে আমাদের মিনিটটাকে ঘন্টায় নিতে হবে। তাহলে মিনিটকে ঘন্টা নিলে 16/60 হয়ে যাবে, 16/60 হয়ে গেল। ব্যাস, তাহলে 16/60 করে দাও। ব্যাস, এখান থেকে অঙ্ক শেষ। এখান থেকে যদি আমরা, ব্যাস, তাহলে এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। কি বোঝা গেল তো নাকি এবার? হুম? না, আরেকবার বলো তো, ওটা তো পুরো মানে ভাষাটা বুঝলাম, হুম, কিন্তু আচ্ছা, আরেকবার বলছি, ঠিক আছে? এই যে জাহাজটা যে আছে, যেটা লিক হয়ে গেছে, সেই জাহাজটা 20 মিনিট বেঁচে থাকতে পারবে, হ্যাঁ হ্যাঁ। আর রেস্কিউ ভেসেল যে আছে তার 4 মিনিট টাইম লাগবে জাহাজ থেকে লোকজনকে উদ্ধার করতে, ঠিক আছে? আচ্ছা। তাহলে
রেস্কিউ ভেসেলের এই যে শোর মানে ঘাট থেকে জাহাজ অবধি যে 12 কিলোমিটার ডিস্টেন্স আছে না, এই 12 হুম কিলোমিটার ডিস্টেন্সটা রেস্কিউ ভেসেলকে 16 মিনিটে যেন তেন প্রকার অতিক্রম করতে হবে, হুম তাই না? তাহলেই তো হুম তাহলেই তো তাহলেই তো ও লোকজনকে হ্যাঁ হ্যাঁ, যেন তেন উদ্ধার করতে প্রকারে পারবে, 16 তাই না? মিনিটে একে করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলেই তো লোকজনকে উদ্ধার করতে পারবে, তাই না? বা আমি হ্যাঁ যদি বলি হ্যাঁ এটাকে রেস্কিউ টাইমও বলতে পারি, যে রেস্কিউ টাইম হুম মানে উদ্ধার করার যে টাইমটা সেটা 16 মিনিট। হ্যাঁ রেস্কিউ টাইমও বলতে পারি, অথবা ভালো করে যদি দেখি ছবিটা, এই যে 12 কিলোমিটার যে আছে না, এই 12 কিলোমিটার যেতে ওকে 16 মিনিট লাগাতেই হবে, ঠিক আছে? মানে 16 মিনিট, ও 16 মিনিট তো লাগবে, ঠিক আছে তো? মানে 16 মিনিটে যদি বেশি চলে যায়, বেশি লেগে যায়, তাহলেই তো ও তখন পারবে না উদ্ধার করতে। বোঝা গেল তো, যে এই হুম 12 কিলোমিটার 16 মিনিটে যেতে হবে। এবার 16 মিনিটটাকে আমরা ঘন্টা নিলাম, তাহলে কি হয়ে গেল? 16/60, ঠিক আছে? হুম এইবার দেখো, এবার এই ছোট ছবিটা দেখো, যেখানে কি বলছে, যেখানে একদিক দিয়ে শিপ আসছে মানে এস, আর একদিক দিয়ে রেস্কিউ ভেসেল আসছে মানে আরভি, ঠিক আছে? হুম শিপটার স্পিড হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা, আর রেস্কিউ ভেসেলের স্পিড আমি ধরলাম ভি। তো আমরা হুম রিলেটিভ স্পিডে কি জানি, যে অবজেক্ট দুটো অপোজিট ডাইরেকশন থেকে আসছে, তাহলে হুম রিলেটিভ স্পিড কি হবে? যোগ হয়ে যাবে। হ্যাঁ, যোগ হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা কাজ জানি, ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। হ্যাঁ তাহলে হ্যাঁ ডিসটেন্স হলে হয়ে গেল 12 কিলোমিটার, ইকুয়ালস টু হুম স্পিডটা কি লিখবো? 8 প্লাস ভি হ্যাঁ, ইনটু টাইম কি হবে? 16 মিনিট, মানে 16/60। 16/60। হ্যাঁ এখান থেকে হ্যাঁ। ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করো, ওটাই আমাদের অ্যান্সার। এবার বোঝা গেল? ও, তার মানে আছে যে জাহাজটার হচ্ছে 4 মিনিট। হ্যাঁ, জাহাজটা মানে রেস্কিউ জাহাজটা। রেস্কিউ জাহাজ যেটা আছে তার 16 মিনিট হুম টাইম লাগবে শোর থেকে ওই লিক হওয়া জাহাজ অব্দি যেতে। হ্যাঁ, আর যে 4 মিনিটটা হচ্ছে যে 4 মিনিটেও যদি সে বাঁচাবে, 4 মিনিটে 4 মিনিটে লোকজনকে বাঁচাবে। উদ্ধার করবে, তাহলে তো টোটাল 20 চার মিনিট হয়ে মিনিট গেল। লাগে উদ্ধার করতে, তাহলে এখান থেকে 20 - 4 মানে 16 মিনিট। একদম ঠিক। তাহলে 16 মিনিটে সে উদ্ধার করবে। হ্যাঁ তাহলে 16 মিনিট টাইম পেয়ে গেলাম। ডিস্টেন্স দেওয়া ছিল, এবার হচ্ছে যে স্পিডটা খালি আমাকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে হুম। এরম অঙ্ক দিলে আর ভুল হবে না তো কারুর? কিন্তু একটা জিনিস, হুম, যে জাহাজের স্পিড যদি 8 কিলোমিটার/আওয়ারে আসে, জাহাজটা আসছে শোরের দিকে, হ্যাঁ, জাহাজও আসছে তাহলে শোরের দিকে, আর রেস্কিউ ভেসেলও হ্যাঁ, যাচ্ছে জাহাজের দিকে, এর জন্য তো রিলেটিভ স্পিড কাজ করছে এখানে। তাহলে তো মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবে দুটো। মাঝখানে গিয়ে কেন দেয় ওরম না, ব্যাপারটা তোমাকে একটু ইমাজিন করতে হবে এখানে। এটা তো রিয়েলিটি তো অন্য কিছু, এটা ইমাজিন করতে হবে আমাকে। এর জন্য তো আমাকে এখানে বলেছে না মিনিমাম স্পিড কত রাখতে হবে, আমাদের তো এক্সাক্ট স্পিড চাইনি, মিনিমাম বলেছে। কিন্তু মিনিমাম এত জাহাজও আমাকে চলবে রাখতে হবে। আবার, ও, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে জাহাজও চলবে আবার রেস্কিউ জাহাজ, দুজনে চলবে আর যেহেতু রেস্কিউ হবে। জাহাজও, হ্যাঁ যেহেতু জাহাজও চলছে আর রেস্কিউ আচ্ছা, ভেসেলও দুজনেই একটা চলছে, স্পিডে এবং চলতে হবে, এর জাহাজও চলবে, জন্যই তো, এদিকে হ্যাঁ রেস্কিউ জাহাজ, দুটো একসাথে এর চলবে, লোক জন্য তো যাতায়াত আমাদের করবে। রিলেটিভ স্পিডে কাজ করছে। এর জন্য তো হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ রিলেটিভ স্পিড কাজ করছে। রিলেটিভ স্পিড কখন কাজ করবে? যখন দুটো অবজেক্ট চলছে, ঠিক আছে? হ্যাঁ ব্যাস, এবার হ্যাঁ ক্যালকুলেশন করবো। 4 দিয়ে 3, 4 দিয়ে 4, 4 দিয়ে 15, তাহলে কি হয়ে গেল? এটা 3 ইকুয়ালস টু 8 প্লাস ভি বাই হচ্ছে গিয়ে আমাদের কত হচ্ছে 15, তাই না? তাহলে ওটা হয়ে গেল 45 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 8 প্লাস ভি, তাহলে ভি এর মান কত হচ্ছে 37। তাহলে অ্যান্সার হয়ে গেল 37 কিলোমিটার/ঘন্টা। সবার ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইবারে কি সবাই ভুল করবে তো নাকি না, নাকি আর একটু ভুল হবে প্র্যাকটিস না তো? করলে হয়ে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো এগোই তাহলে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। এটা বলছে যে, দেখা যাচ্ছে, দেখো এখানে কি বলছে। বলছে the speed of Vikram and Kundan are 30 কিলোমিটার/ঘন্টা and 40 কিলোমিটার/ঘন্টা. Initially Kundan is at place A and Vikram is at place B. তাহলে আমরা এখানে ছবি আঁকি, ধরো দুটো প্লেস, এটা A, এটা B। তাহলে ইনিশিয়ালি কি বলেছে, কুন্দন হচ্ছে গিয়ে প্লেস এ তে আছে, মানে এখানে আমি কুন্দন কে কে রেখে দিলাম। আর বিক্রম কোথায় আছে? বিক্রম বি তে আছে, তাহলে বি তে আমি বিক্রমকে রেখে দিলাম। The distance between A and B is 650 কিলোমিটার।
এই সেটা বন্ধ করে দাও। হ্যালো অর্পণ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারে কি বলেছে যে the distance between A and B 650 কিলোমিটার। তাহলে A আর B এর যে ডিসটেন্সটা এটা কত বলেছে আমাকে? 650 কিলোমিটার। বিক্রম started his journey 3 ঘন্টা earlier than কুন্দন। আচ্ছা, মানে বিক্রম যে আছে এ হচ্ছে কুন্দনের 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। if they meet each other at a place C somewhere between A and B, তাহলে তারা মিট করেছে A আর B এর মাঝে, ধরো এই C কোন একটা বিন্দু আছে, এই C বিন্দু, এই C বিন্দুতে তারা মিট করেছে। তাহলে মিট করলে আমরা ছবিটা এরকম করে এঁকে দিই, তাই না? মিট করলে আমরা ছবিটা এরকম করে এঁকে দিই, কিন্তু আমরা ছবিটা এভাবে এঁকে দিই, ঠিক আছে? কিন্তু এখানে একটু ছবিটা চেঞ্জ হবে। আচ্ছা দেখো, তাহলে তারা মাঝে C কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের কি বলছে, দ্য ডিসটেন্স বিটুইন C এন্ড B, মানে আমাকে C আর B, এই C আর এই B এই দাগ টেনে দিলাম, তারপর C আর B এর ডিসটেন্স আমাকে বের করতে বলেছে। তাহলে অঙ্কটাকে আমি একবার ছোট করে বলি দেব কি বলেছে। আমাদের বলেছে বিক্রম আর কুন্দনের স্পিড প্রথমে বলে দিয়েছে 30 কিলোমিটার পার ঘন্টা আর 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে লিখে নিলাম সাইডে বিক্রমের স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা, আর কি আছে কুন্দনের স্পিড কত? কুন্দনের স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, এই বলেছিল আমাকে। ইনিশিয়ালি কুন্দন হচ্ছে গিয়ে প্লেস এ তে আছে, এই যে দেখো ইনিশিয়ালি কুন্দন যে আছে সে এ তে আছে, আর বিক্রম যে আছে সে বি তে আছে, এবং এই এ আর বি এর ডিসটেন্স আমাকে 650 কিলোমিটার বলেছে। আর কি বলেছে, বিক্রম যে আছে না, বিক্রম, এই বিক্রম হচ্ছে গিয়ে 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। ওই যে বিক্রম স্টার্টেড হিজ জার্নি 3 hours earlier than কুন্দন to meet each other. If they meet each other at place C, এবং তারা মাঝে কোন একটা পয়েন্ট আছে C, সেই C পয়েন্টে তারা মিলিত হয়েছে। তাহলে আমাকে বলেছে C আর B এর ডিসটেন্স বের করতে। দেখো অঙ্কটার মানে বুঝতে পারলে সবাই? অঙ্কটার মানে বুঝতে পারলে তো? তাহলে বোঝা যাবে অঙ্কটা কিভাবে করতে পারি আমরা। দেখো কিভাবে করতে পারি। দেখো এখানে একটা জিনিস, এই লাইনটা প্রথমে ধরতে হবে আমাদের, যে বিক্রম স্টার্টেড হিজ জার্নি 3 hours earlier than কুন্দন। বিক্রম কি করেছে, বিক্রম হচ্ছে গিয়ে কুন্দনের 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। বিক্রম কুন্দনের বিক্রম কুন্দনের 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, তাই না? তাহলে আমাকে কি বলতে পারো যে বিক্রম এই যে 3 ঘন্টা আগে যে যাত্রা শুরু করেছে, এই 3 ঘন্টায় কতটা কিলোমিটার চলে গেছিল? বিক্রম এই 3 ঘন্টায় কত কিলোমিটার চলে গেছিল আমরা বের করতে পারি? পারি। কেন? কারণ বিক্রমের স্পিড বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা, আর বিক্রম 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে কুন্দনের। তার মানে কি এই 3 ঘন্টায়, দেখো ঠিক করে দেখো, এই 3 ঘন্টায় বিক্রম কিছুটা দূর চলে গেছে, ধরো এত দূর চলে গেছে, এত দূর চলে গেছে, দেখো আমি হাইলাইট করে দিলাম এই যে, তাই না? এটা কত কিলোমিটার? ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাই না? ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তাহলে বিক্রমের স্পিড হচ্ছে 30, আর বিক্রম 3 ঘন্টা আগে ছিল, তাহলে 30 ইনটু 3 মানে হয়ে গেল 90 কিলোমিটার। তার মানে বিক্রম অলরেডি 90 কিলোমিটার আগে চলে গেছিল, মানে কুন্দনের যাত্রা শুরু হওয়ার আগেই বিক্রম অলরেডি তখন 90 কিলোমিটার চলে গেছিল। কুন্দনের যাত্রা শুরু হওয়ার আগে বিক্রম অলরেডি 90 কিলোমিটার চলে গেছিল। দেখো এইটুকুন সবাই বুঝতে পারলে নাকি বলো? এইটুকুন সবাই বুঝতে পারলে? তারপরে এগোচ্ছি। হ্যাঁ এখানে বাকিরা বাকিরা বলো, বুঝতে পারলো তো? বিক্রম কুন্দনের 3 ঘন্টা আগে যাত্রা শুরু হ্যাঁ করেছিল। তাহলে বিক্রম তাহলে ওই 3 ঘন্টায় কতটা দূর চলে যাবে? 90 কিলোমিটার চলে যাবে না? আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, ছবি থেকে দিলাম 90 কিলোমিটার চলে 3 গেছে, ঘন্টা আগে শুরু করেছিল, তাহলে 30 ইন্টু 3। 90 কিলোমিটার চলে গেছে। এরপরে কি দেখো, এরপরে ওরা একটা সি বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এই দেখো এবার আমি ছবিটা এরকম করে দিলাম, এই ঠিক আছে। দেখো বিক্রম তো অলরেডি 90 কিলোমিটার চলে গেছে, তারপর তো কুন্দন যাত্রা শুরু করেছে, তাই না?
বিক্রম 90 কিলোমিটার চলে যাওয়ার পর তো কুন্দন যাত্রা শুরু করেছে, তাই তো? বিক্রম 90 কিলোমিটার চলে গেছে 3 ঘন্টায়, তারপরে কুন্দন যাত্রা শুরু করেছে এবং তারা সি বিন্দুতে মিলিত হয়েছে, এবং তারা এই মাঝে সি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এবার তো আমার তাহলে আমাদের অঙ্ক ইজি হয়ে গেল। কিভাবে? আচ্ছা আমি আমি ধরো ওই পয়েন্টটাকে ডি বললাম, হ্যাঁ ডি বললাম, ঠিক আছে? তাহলে আমি ডিবি এর মান জানি 90 কিলোমিটার। দেখো ছবিটা দেখো, ডিবি এর মান 90 কিলোমিটার, তাহলে আমি বলতে পারি যে এডি এডি এর মান কত বলতো? 650 থেকে 90 বাদ দাও, কত হয়? তাহলে 560 কিলোমিটার না? এডি এর মান এই যে, তাই না? হ্যাঁ, আমাকে তো পুরো ডিস্টেন্স বলি 650 কিলোমিটার, পুরো ডিস্টেন্স, তার মধ্যে 90 কিলোমিটার হয়ে গেছে যাত্রা, তাহলে বাকি কত পড়ে থাকে? এ টু বি 560 কিলোমিটার। তো সবাই একটু কনফার্ম করো, তাহলে এ টু ডি এর হ্যাঁ ডিস্টেন্স হ্যাঁ 560 কিলোমিটার হয়ে গেল নরমাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো তারা একটা বিন্দু সি বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা রিলেটিভ স্পিড লাগাবো, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে রিলেটিভ স্পিড লাগাবো। এরকম করে দেখো, কুন্দন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর বিক্রম ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। কুন্দনের স্পিড হচ্ছে গিয়ে 40 কিলোমিটার/ঘন্টা, আর বিক্রমের স্পিড হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা। আর দুজনের মধ্যে ডিস্টেন্স কত বলতো? দুজনের মধ্যে ডিস্টেন্স 560 কিলোমিটার না? দুজনের মধ্যে ডিস্টেন্স 560 কিলোমিটার না? তাহলে তাহলে তারা যে মাঝে সি বিন্দুতে মিলিত হবে, এই সি বিন্দুতে মিলিত হওয়ার জন্য তাদের টাইম কতটা লাগবে? সেম ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স হচ্ছে 560 কিলোমিটার। এবার দেখো যেহেতু তারা দুদিক থেকে আসছে, অপোজিট ডাইরেকশন, তাহলে কি স্পিড যোগ হয়ে যাবে, মানে 40 যোগ 30 হয়ে যাবে না? ইনটু টাইম। তাহলে টাইম কি হবে? তাহলে টাইম দেখো কত হয়? 560/70, মানে টাইম হয়ে গেল 8 ঘন্টা না? দেখো তাহলে টাইম হয়ে গেল 8 ঘন্টা না? কি তাই তো নাকি? যে বিক্রম তো 90 কিলোমিটার চলে গেল, তাহলে বাকি এ টু ডি হচ্ছে 560 কিলোমিটার, আর এই 560 কিলোমিটার দুজন দুদিক থেকে অতিক্রম করছে। তাহলে এই 560 কিলোমিটার যদি দুজন দুদিক থেকে অতিক্রম করে এবং তারা যদি সি বিন্দুতে মিলিত হয়, তাহলে তাহলে এই যে দুজন যে আছে, এই দুজনের সি বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগবে? 8 ঘন্টা না? আমি আরেকবার এখানটা ছবিটা তাহলে সাইডে আছে, দেখো এই যে লাইনটা বললাম, এই লাইনটা বুঝতে পারলেন না? তাহলে এবার হয়েছে। দেখো এই ধরো এ, আর এখানে ধরো সি আছে, সি পয়েন্ট, আর এখানে ধরো ডি আছে। এই তো ছবিটা ছিল, বিটাকে বাদ দাও, তো 90 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, তাহলে 560 লিখলাম আমি। এবার তারা মিলিত হচ্ছে কোথায়? সি বিন্দুতে। আমি যখন এরকম কথা আগে করিয়েছি যে, এবার ধরো কুন্দন যাচ্ছে এ থেকে ডি এর দিকে, আর বিক্রম যাচ্ছে ডি থেকে এ এর দিকে। কুন্দনের স্পিড হচ্ছে 40 আর বিক্রমের স্পিড হচ্ছে 30। আমি যেমন বলেছি না আগে যে দুজন দুদিক থেকে আসছে এবং তারা সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই সি বিন্দুতে মিলিত হতে কতটা টাইম লাগবে এটা বের করবো কিভাবে আমরা? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সি বিন্দুতে মিলিত হতে কতটা টাইম লাগবে, তার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্স হয়ে গেল 560, স্পিড কি হবে? যেহেতু রিলেটিভ স্পিড, মানে দুজন দুদিক থেকে আসছে, তাহলে 40 যোগ 30, তাহলে 40 যোগ 30 মানে 70 হয়ে গেল, ইনটু টাইম হচ্ছে টি। তাহলে দেখো টি কত হচ্ছে? তাহলে 8 ঘন্টা না? তাহলে টি হয়ে গেল 8 ঘন্টা। তার মানে এই যে কুন্দন আর বিক্রমের সি বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগছে? 8 ঘন্টা। দেখো এই 8 ঘন্টা সবাই বুঝতে পারলো তো?
কুন্দন আর বিক্রমের সি বিন্দুতে পৌঁছতে কত টাইম লাগে? 8 ঘন্টা। মানে কুন্দনের এ থেকে সিতে যেতে টাইম লাগে 8 ঘন্টা, বিক্রমেরও ডি থেকে সিতে যেতে টাইম লাগে 8 ঘন্টা। ক্লিয়ার এবার? মানে কুন্দনেরও হচ্ছে কি এ থেকে সিতে যেতে টাইম লাগে 8 ঘন্টা, আর বিক্রমেরও ডি থেকে সিতে যেতে টাইম লাগে 8 ঘন্টা। বুঝতে পারলে? হুম। ব্যাস, অঙ্ক তো এখানে শেষ। অঙ্ক কিভাবে শেষ এখানে? এই দেখো, বিক্রমের বি থেকে ডি তে যেতে টাইম লেগেছিল কত? 3 ঘন্টা। সেটা আমাকে অঙ্কেই বলে দিয়েছে যে বিক্রম তো কুন্দনের 3 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। আর বিক্রমের ডি থেকে সি তে যেতে কত টাইম লেগেছে? 8 ঘন্টা, যেটা আমরা এইমাত্র বের করলাম। তাহলে বিক্রমের আমি বলতে পারি টোটাল বি থেকে সি তে যেতে কত টাইম লেগেছে? 11 ঘন্টা না? বিক্রমের টোটাল বি থেকে সি তে যেতে কত টাইম লেগেছে? 11 ঘন্টা না? হুম হুম হুম। তুমি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? কিছু রেসপন্সই করে না। না না, বুঝতে পেরেছি এটা। বুঝতে পেরেছো? 11 ঘন্টাটা কেন লিখেছি হুম। বুঝতে পেরেছো? কারণ আগে আগে সে ট্রাভেল করেছে 3 আওয়ার্স, পরে হ্যাঁ, করেছে 8 আওয়ার, তাহলে 8 টোটালটা জানতে আওয়ার্স, চাইছে, টোটাল মানে তাহলে 11 8 আওয়ার্স ঘন্টা। প্লাস 3 আওয়ার। তার মানে তার মানে কি বোঝা গেল যে বিক্রমের এই বি থেকে সি তে যেতে টাইম লেগেছে 11 ঘন্টা, তাই তো? বিক্রমের পুরো বি হুম। থেকে এই বি পয়েন্ট থেকে এই সি পয়েন্ট যেতে টাইম লেগেছে 11 ঘন্টা। এবারে বিক্রমের স্পিড কিন্তু বলে এটা দেবো। তো বলেনি, এটা এবার তো বলেছে সি আর বি এর মধ্যে দূরি কত। ডিস্টেন্স, আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে, তাই তো? ডিস্টেন্স আছে, তাহলে টাইম হ্যাঁ, তো জানি, ডিস্টেন্স, হ্যাঁ ব্যাস শেষ। তো স্পিড জানি, ডিস্টেন্স মানে কি? স্পিড তাহলে ইনটু টাইম। ডিস্টেন্স। হুম। ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। তাহলে বিক্রমের স্পিড হচ্ছে 30 আর বিক্রমের টাইম লেগেছে 11 ঘন্টা, তাহলে অ্যান্সার হয়ে গেল হুম। 330। 330 কিলোমিটার আছে অ্যান্সারে, ব্যাস ওটাই। 330, 30, 31 যা 30, 31 যা 30। 31 যা 30, এটা কি হলো মানে বুঝলাম না। এটা হুম। মানে কিরকম ক্যালকুলেশন? 31 যা 30 আবার 31 যা 30, এটা মানে? এটাও টেবিল আমরা যেরকম বলি না, এরকম। ও, বর্তমান সিবিএসই বোর্ড থেকে পড়েছে মনে হয়। না না, সিবিএসই আইসিএসসি পড়িয়ে সেজন্য মুখে ও চলে আচ্ছা, এসেছে। 31 যা এরকম করে বলতে হয়, 32 যা? 60, 33 যা 90, 34 যা 120। বাহ, তাহলে সবাই সবাই বুঝতে পারলে এটা? হ্যাঁ হ্যাঁ। 8 ঘন্টা কিভাবে বেরোলো ক্লিয়ার। 3 ঘন্টা আমাকে অঙ্কেই বলেছিল। 8 ঘন্টা কিভাবে বেরোলো ওটা আমরা বুঝতে পারলাম। তা প্রথমে 3 ঘন্টা আমাকে বলেছিল, তাহলে আমরা 3 ঘন্টার জার্নি 90 কিলোমিটার বের করে নিলাম প্রথমে। সেটাকে আমরা টোটাল ডিস্টেন্স থেকে বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে গেল 560 কিলোমিটার। এবার এই 560 কিলোমিটার দুজনে একসাথে অতিক্রম করছে এবং তারা একটা পয়েন্টে মিলিত হচ্ছে। সেই পয়েন্টে যেতে কতটা টাইম লাগে কিভাবে বের করলাম আমরা? রেডিও স্পিড দিয়ে, সেটা হচ্ছে 8 ঘন্টা হলো। সেটা 8 ঘন্টা হলো। ব্যাস। তাহলে বিক্রমের যদি বি থেকে ডি তে যেতে 3 ঘন্টা লাগে আর ডি থেকে সি তে যেতে 8 ঘন্টা লাগে, তাহলে টোটাল বি থেকে সি তে যেতে তোর 11 ঘন্টা লাগবে। তাহলে বিক্রমের 11 ঘন্টা লেগেছে, বিক্রমের স্পিড 30 কিলোমিটার, ব্যাস। তাহলে টোটাল হয়ে গেল ডিসটেন্স কত হলো? 330 কিলোমিটার। বুঝেছ? ওকে, এবার নেক্সট অঙ্কে বলি তাহলে আমরা। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে? চোর পুলিশ। নেক্সট অঙ্ক বলেছে যে a thief is noticed by a policeman from a distance of 300 মিটার। তাহলে এই চোর পুলিশের অঙ্কে আমাদের ছবি আঁকতে হবে। যেমন a thief is noticed by a policeman from a distance of 300 মিটার, মানে ধরো একটা thief আছে এখানে দাঁড়িয়ে, একটা পুলিশ আছে এখানে দাঁড়িয়ে। তাহলে এই পুলিশওয়ালা যে আছে সেই চোরটাকে 300 মিটার দূর থেকে দেখতে পেয়েছে, তাই তো? তাহলে এই পুলিশওয়ালা যে আছে সেই চোরটাকে, মানে পি ফর হচ্ছে চোর আর পি ফর হচ্ছে পুলিশ, সে 300 মিটার দূরে দেখতে পেয়েছে। when the policeman starts the chase, এবার কি দেখো পুলিশম্যান দৌড়ানো শুরু করলো চোরের দিকে, আর চোরও তো থেমে থাকবে না, ও তো দৌড়াবে। and the thief also starts running, assuming the speed of the thief as 16.5 কিলোমিটার পার ঘন্টা and that of the policeman 27.5 কিলোমিটার পার ঘন্টা। মানে পুলিশম্যান যাচ্ছে হচ্ছে 27.5 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে, আর চোর যে যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে 16.5 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে। বলছে হাউ ফার দ্য থিপ উড হ্যাভ রান বিফোর হি ইজ ওভারটেকেন বাই দ্য পুলিশম্যান। এই তাহলে অ্যানসারটা আমাকে কি বের করতে বলেছে বলতো? যে হাউ ফার দ্য থিপ উড হ্যাভ রান
বিফোর হি ইজ ওভারটেকেন বাই দ্য পুলিশম্যান, মানে পুলিশওয়ালা যে আছে সে চোরটাকে ওভারটেক করবে, বুঝতে পারলে তো? তো পুলিশওয়ালা যে আছে সেই চোরটাকে ওভারটেক করবে, তো পুলিশওয়ালা চোরটাকে ওভারটেক করার মুহূর্ত অবধি চোরটা কতটা দূরত্ব অতিক্রম করবে। মানে সিম্পলি যদি আমি এটাকে ঘুরিয়ে বলি না, তাহলে ও জানতে চাইছে যে চোরটা কতটা ডিস্টেন্স যাওয়ার পর ধরা পড়বে। আমি যদি লাস্ট লাইনটা যেটা বের করতে বলি সেটা যদি সংক্ষেপে তোমাদের বলি, ও এটাই জানতে চাইছে, আর সবসময় তোমাকে পরীক্ষায় এটাই জানতে চায় যে চোরটা, দেখো এখানে দুটো জিনিস জানতে চায়, এক হচ্ছে কি চোরটা কতটা ডিস্টেন্স গিয়ে ধরা পড়বে, অথবা বলতে পারে চোরটা কতক্ষণ পর ধরা পড়বে। হুম, তাহলে আমাদের এখানে চোরটা কতটা ডিস্টেন্স ধরা পড়বে সেটা জানতে চাইছে। দেখো ভালো করে দেখবে, এই চোরটা ধরো চোর এখানে ছিল, প্রথমে চোর এখানে এই পয়েন্টে আর পুলিশ হচ্ছে এই পয়েন্টে, তাহলে দেখো চোর দৌড়াচ্ছে চোর দৌড়াচ্ছে চোর দৌড়াচ্ছে এরকম, আর পুলিশ পুলিশ দৌড়াচ্ছে পুলিশ দৌড়াচ্ছে পুলিশ দৌড়াচ্ছে, একটা সময় গিয়ে তারা পুলিশটা ধরে নিল চোরটাকে, এই ধরো ধরে নিল, ঠিক আছে? সবাই বুঝতে পারলে তো? চোরটাও দৌড়াচ্ছিল আর পুলিশটাও দৌড়াচ্ছিল, একটা সময় গিয়ে পুলিশটা চোরটাকে ধরে ফেলেছে। তো বলতে চাইছে যে এই যে যেটা ডট ডট করে আঁকলাম, এই ডিস্টেন্সটা কত ওটা বলতে চাইছে, যে এই ডট ডট যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা কত এটাই আমরা জানতে চাইছি। তো এটা x ধরলাম, x। দেখো অঙ্কটা ক্লিয়ার কিনা বলো, চোর পুলিশের অঙ্ক হেভি ইজি হয়, খালি অঙ্কটা ক্লিয়ার কিনা বলো। হুম, সবাই ছবিটা বুঝতে পেরেছো? সবাই ছবিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ছবিটা বুঝতে পেরেছি। যে চোরও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে, তারা একটা পয়েন্ট থেকে তারা মিলিত হবে, মানে পুলিশটা চোরটাকে ধরে নেবে। তো ওই পয়েন্টটা ধরো এক্স ডিস্টেন্স দূরে আছে, ওই পয়েন্টটা এক্স ডিস্টেন্স দূরে আছে, আর সে আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। এখানে তোমরা একটা জিনিস একটু ইমাজিন করো, যেই পয়েন্ট মানে এই যে পয়েন্ট, যে পয়েন্টে গিয়ে চোরটা ধরা পড়বে, সেই পয়েন্টে যেতে চোরের যা টাইম লাগবে পুলিশেরও তো সেই টাইমই লাগবে না, তাই তো নাকি? হুম, তাই তো নাকি? ওই পয়েন্টটাকে ধরে আমি নাম নিলাম এ পয়েন্ট, হ্যাঁ, এই এ পয়েন্ট যেতে চোরের যা টাইম লাগবে পুলিশের কি সেম টাইম লাগবে? অবভিয়াসলি লাগবে না। যদি এ পয়েন্টে যেতে চোরটার 3 ঘন্টা লাগে, তাহলে পুলিশও 3 ঘন্টাতেই ও পুরো পুরো পেছন থেকে পুরো ওই এ পয়েন্ট অব্দি যেতে ওর টাইম লেগেছে, তাই না? তার মানে এই অঙ্কে দেখো টাইমটা কনস্ট্যান্ট হচ্ছে, চোর পুলিশের অঙ্কে ধরা পড়েছে মানে কি টাইমটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ব্যাস, এবার আমরা এই অঙ্কটাকে রেশিও দিয়ে করবো, কেমন? ধরো যদি টাইম কনস্ট্যান্ট হয়, v equals to speed into time, তো যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি জানি, যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি যে ডিসটেন্স আর স্পিড এরা একে অপরের সাথে সমানুপাতিক, ডিসটেন্স আর স্পিড এরা একে অপরের সাথে সমানুপাতিক, তাই না? টাইম কনস্ট্যান্ট হলে দেখো, যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলে যার স্পিড বেশি সে বেশি ডিসটেন্স যাবে, যার স্পিড কম সে কম ডিসটেন্স যাবে, ঠিক আছে? এবার দেখো এখানে আমি পুলিশ লিখলাম আর এখানে আমি চোর লিখলাম, এবং পুলিশ আর চোর, এই পুলিশ আর চোরের যে স্পিডের যে রেশিও আমি জানি তো, পুলিশের স্পিড হচ্ছে 27.5 আর চোরের হচ্ছে 16.5। তো এবার যদি এটাকে করি আমরা, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে পয়েন্ট পয়েন্ট উঠে যাবে, তাহলে 55:33, ঠিক আছে? তাহলে দেখো হয়ে গেল কত ডিস্টেন্স, 5:3, ঠিক আছে? তাহলে রেশিও কত বের হলো, স্পিডের রেশিও কত বের হলো, 5:3। তাহলে স্পিডের রেশিও বের হলো 5:3। দেখো তাহলে স্পিডের রেশিও কত বের হলো, 5:3। তো যদি স্পিডের রেশিও 5:3 হয় আর যেহেতু ডিসটেন্স স্পিডের সাথে সমানুপাতিক, ফলে ডিসটেন্সের রেশিও কি হবে, ফলে ডিসটেন্সের রেশিও হয়ে যাবে 5:3, তাই না? ফলে ডিসটেন্সের রেশিও হয়ে যাবে 5:3, তাই তো নাকি? হুম, তাহলে ডিসটেন্সের রেশিও হয়ে গেল 5:3। তার মানে কি বোঝা গেল যে পুলিশ যে আছে সে 5 ইউনিট ডিসটেন্স যাবে, আর চোর যে আছে সে 3 ইউনিট ডিসটেন্স যাবে ধরা পড়ার আগে অবধি। হুম, তাহলে পুলিশ যাবে 5 ইউনিট ডিসটেন্স আর চোর যাবে 3 ইউনিট ডিসটেন্স। তাহলে এদের মধ্যে ডিসটেন্সের তফাৎ কত, 2 না? 2 ইউনিট না? এদের মধ্যে ডিসটেন্সের তফাৎ কত, 2 ইউনিট না? 2 ইউনিট না?
আমি বলতে পারি যে পুলিশ চোরের থেকে 2 ইউনিট বেশি অতিক্রম করেছে, মানে চোর যে আছে, দেখো চোর যে আছে সে 3 ইউনিট অতিক্রম করেছে, আর পুলিশ যে আছে সে 5 ইউনিট অতিক্রম করেছে ডিস্টেন্স। তাহলে পুলিশ চোরের থেকে 2 ইউনিট বেশি ডিস্টেন্স অতিক্রম করেছে না। হুম এবার তুমি ছবিটা ভালো করে খেয়াল করো তো, দেখো ছবিটায় চোর চোর অতিক্রম করেছে এক্স ডিস্টেন্স ধরা পড়ার আগে অবধি, আর পুলিশ দেখো 300 মিটার বেশি অতিক্রম করেছে না চোরের থেকে। হুম পুলিশ চোরের থেকে 300 মিটার বেশি অতিক্রম করেছে না, তাহলে এই 2 ইউনিটের মানই আমাকে অঙ্কে 300 মিটার বলে দিই। তাহলে 1 ইউনিটের মান কত? 150 মিটার না? তাহলে 5 ইউনিটের মান কত? 450 মিটার বলতে পারি? তাহলে 3 ইউনিটের মান কত? 450 মিটার বলতে পারি? হুম তাই তো, তার মানে চোর 450 মিটার অতিক্রম করেছে, তাহলে এই এক্স এর মান কত হলো? তাহলে চোর তো এক্স 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 অতিক্রম করেছে, তাহলে এক্স এর মান হয়ে গেল 450 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা অবশ্যই কি খুব কঠিন লাগলো, মানে অঙ্কটা? হুম আপনি কি কিছু বুঝতেই পারেনি নাকি? পুরো নিস্তব্ধ হয়ে গেল পুরো একদম। না না, আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে এই যে পেরেছি। 27.5 যে আছে না, হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ মানে কি চোরটা দৌড়াচ্ছে 16.5 কিলোমিটার পার আওয়ারে, একদম, হ্যাঁ হ্যাঁ আর পুলিশম্যান যে আছে সে হচ্ছে 27.5 কিলোমিটার পার আওয়ারে। একদম। তার মানে আহ, পুলিশ তো চেস করবে কাকে, থিপকে। হ্যাঁ তার মানে 16.5 এর মধ্যে তো 27.5 এটা তো ঢুকে আছে স্পিডটা। ওরকম হয় নাকি? স্পিড এরকম হয় না, স্পিড না, একটা অঙ্ক আলাদা আলাদা আগে থাকে। করেছি না, এই স্পিডের মধ্যে তো ও তো কিছুটা নিয়ে খেয়ে বসে আছে, তাই জন্য এটা মাইনাস করতে তো আগে যে স্পিড না, করতাম। ওটা ডিস্টেন্স হয়। ও আচ্ছা, আমরা স্পিডের রেশিও পেলাম 5:3, ভালো করে খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, স্পিডের এটা রেশিও এবার পাঁচ হয়ে ইস্টু যাবে তিন তাহলে। পেলাম, কিন্তু যেহেতু স্পিডের সাথে ডিস্টেন্স সমানুপাতিক ফলে ডিস্টেন্সও 5:3 হয়ে গেল না। এবার তুমি বলো হ্যাঁ, হ্যাঁ স্পিড যে, প্রপোর্শনাল টু ডিস্টেন্স। হ্যাঁ এবার তুমি বলতে পারো যে যে 5 ইউনিটের তার মধ্যে 5 অলরেডি বরাবর 2 ইউনিট 750, আছে তাহলে প্রমাণ করো। ঠিক আছে, 2 বরাবর কত? ক্লিয়ার? তাহলে এবার চলে নেক্সট অঙ্কে। এই যে দেখো 125 টাকা এই আমাকে একটু বলেছে। নামা, একটু নামা, এটা একটু নামা। 300 আর 1। আচ্ছা, এই 150টা, 1 ইউনিটের মান 150 মিটার হলো। হ্যাঁ 2 এর জন্য 450 গ্যাপ, তাহলে একের জন্য 2 ইউনিটের মান হচ্ছে 300 মিটার, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 150 মিটার। তাহলে 5 হ্যাঁ, ইউনিটের মান কত হবে? 750 মিটার। তাহলে ও 3 ইউনিটের মান একের হচ্ছে জন্য হচ্ছে 750 মিটার। 300 এর মানে, ও আচ্ছা আচ্ছা, 2 এর জন্য 300, তাহলে একের জন্য 150। আচ্ছা, তাহলে 5 এর মান 750 মিটার, 3 এর মান 750 মিটার, তাহলে চোর 3 ইউনিট গেছিল, মানে চোর 750 মিটার গেছে, তাহলে এক্স এর মান 750 মিটার হয়ে গেল। হুম ও আচ্ছা, আমি ভাবলাম একের মান তো বের করে তো বলেনি। না না, এখানে তো চোর কতটা ডিস্টেন্স থেকে তোটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোর কতটা distance? 125 টাকা সেম অঙ্ক, আচ্ছা, তো পরের এটা কি করো। 2 আর 1 আছে, আর এখানে 3 আছে বলে এর সাথে সমান করা হয়েছে এই জন্য? 2 আর 1 কোথায় দেখলে? না না, 5 এর সাথে গ্যাপ হচ্ছে 3 এর 2 গ্যাপ। হ্যাঁ, তাই জন্য 2 ইউনিটের মান হয়ে গেল 300 মিটার, যেটা আমাকে অঙ্কে আগেই বলেছিল যে পুলিশ চোরের 300 মিটার পিছনে রয়েছে, মানে পুলিশকে চোরের থেকে 300 মিটার বেশি অতিক্রম করতে হবে না। আচ্ছা, মানে দেখো পুলিশ গেছে 5, চোর গেছে 3, হ্যাঁ তাহলে এই যে 2 ইউনিটের মান, এই 2 ইউনিট মানেই তো 300 মিটার। হ্যাঁ, 2 ইউনিট মানে 300 মিটার। ব্যাস এখান থেকে বের করে নিলাম 5 ইউনিটের মান কত, এবার 1 300 ইউনিট মিটার। মানে 150 মিটার। হ্যাঁ তাহলে বিফোর হি ইজ ওভারটেকেন বাই দ্য পুলিশম্যান, তাহলে কতটা এতে পুলিশম্যানকে ওভার করছে, তাই তো? হ্যাঁ, এটার মানে হচ্ছে কি, আচ্ছা আমি বললাম না প্রথমেই তো বললাম, এটার মানে হচ্ছে কি চোর কতটা ডিস্টেন্স, এই অঙ্কে দুটো জিনিস বের করতে দেয়। এক হচ্ছে কি চোর কতটা ডিস্টেন্স গেছে তারপর ধরা পড়েছে, এবং চোর কতক্ষণ পর ধরা পড়েছে, এর বাইরে এটা জিজ্ঞেস কিছু করে না।
হুম তার মানে আমাকে খালি শুধু গ্যাপটা মনে রাখতে হবে, 2 এর মান কত হবে আর 1 এর মান কত হবে, দিয়ে টোটালটাকে যোগ করতে হবে, এটাই। হুম হুম হুম। আচ্ছা। নেক্সট অঙ্ক করো, সেম অঙ্ক। এখানে খালি আমি একটা জিনিস বুঝিয়ে দিই, একটু ল্যাঙ্গুয়েজটা কিরকম করে চেঞ্জ করেছে। এ পুলিশম্যান গোস আফটার এ থিপ হু হ্যাজ 1050 মিটার স্টার্ট। এই লাইনটা মানে কি বলো তো? এই লাইনটা মানে কিছুই না, এই লাইনটা মানে হচ্ছে কি চোর যে আছে সে পুলিশের আগে আছে, কত 1050 মিটার আগে আছে, ঠিক আছে। করো দেখি আমরা, সেম কেস, ঠিক আছে। এখানেও বলেছে দেখো, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য থিপ বিফোর হি ইজ ওভার পাওয়ার, মানে এখানে ওটাই জানতে চাইছে, পাওয়ার আবার ওভারটেকিং হয়তো। যাই হোক, ঠিক আছে। এখানে বলতে চাইছে যে ধরা পড়ার আগের মুহূর্ত, মানে ধরা পড়ার আগে চোরটা কতটা দূরত্বে গেছে, মানে ঠিক আগের অঙ্কটার মতো আমাকে অ্যান্সার বের করতে বলেছে। চোরটা কি, ধরো চোর গেল এরকম, আর ধরো পুলিশ গেল এরকম, তো কোনো একটা পয়েন্টে কি তারা মুক্ত হয়েছে, ধরো এই পয়েন্ট, তাহলে আমাকে এই ডট ডট করা যে ডিস্টেন্স, আচ্ছা, এখানে যে রেশিওটা করবো সেটা কি ডিস্টেন্স যেটা দিয়েছে সেটা না করে কি স্পিডের রেশিও করে নেবো? স্পিডের রেশিও থেকে তো ডিস্টেন্স রেশিও আসতে হবে। কেন? কারণ টাইম কনস্ট্যান্ট না, এই অঙ্কগুলোতে টাইম কনস্ট্যান্ট থাকে। টাইম কনস্ট্যান্ট। তাহলে আর একটা জিনিস দেখলাম, কিন্তু এখানে তো ডিস্টেন্সটাও দিয়ে রেখেছে না, আমি ভাবলাম কি ও তার মানে একটা জিনিস হতে পারে, এখানে যে 1050 মিটার আছে একে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, আর 106 আছে কিলোমিটারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে কি, এটা এখানে হ্যাঁ, এটা এখানে কিলোমিটারে কনভার্ট করলে হয়ে যাবে। তাহলে এখানে একটা রেশিও হয়ে যাচ্ছে। ঠিক আছে। প্রথমে হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে আমাদের ডিস্টেন্সের রেশিওটা বের করতে হবে। তার জন্য আমাকে আগে স্পিডের রেশিও বের করতে হবে। ঠিক আছে, স্পিড রেশিও ধরো পি লিখলাম একদিকে, টি লিখলাম একদিকে। তো পুলিশের স্পিড কত বলেছে? বলেছে না, পুলিশম্যান রানস 106 কিলোমিটার ইন 59 মিনিট। তাহলে কি পুলিশের স্পিড কত হলো? 106 কিলোমিটার, 106 বাই 59 মিনিট না? তাহলে এটাকে আবার 60, এটাকে আবার ঘন্টায় নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে এটা, তাই না? তাহলে কি হলো বলো তো, 106 ইন্টু 60 বাই 59 হয়ে গেল। গুণ গুণ করবে না, আমি বলেছি অলওয়েজ গুণ কিছু করতে না, অলওয়েজ লাস্ট অব্দি রেখে দিতে। আচ্ছা, চোরের স্পিড কত বলেছে? চোর বলেছে না যে ঠিক যায় হচ্ছে 53 কিলোমিটার ইন্টু 47 মিনিট। তাহলে চোর যায় 53 কিলোমিটার 47 মিনিট, তাহলে চোরের স্পিড কত হবে? 53 কিলোমিটার বাই 47 মিনিট। তাহলে মিনিটটাকে ঘন্টা নিলে কি করবো, বাই 60 করে দেবো, আর এই 60টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল 53 ইন্টু 60 বাই 47। ব্যাস। তাহলে এই দুটোকে আমাদের এখন রেশিও করতে হবে। তাহলে হয়ে গেল পুলিশের স্পিড হয়ে গেল 106 ইন্টু 60 বাই 59, আর চোরেরটা হয়ে গেল কত? চোরেরটা হয়ে গেল 53 ইন্টু 60 বাই 47। এবার ধরো এই দুটো রেশিও করছি আমরা, তাহলে রেশিও করলে আগে আমাদের 60 60 কেটে যায়, এই 60 60 কে উড়িয়ে দিলাম কেটে। এবার আর জিনিস দেখো, 53 থেকে 106 কাটে, 53 দুগুণে 106, তাহলে 2 হয়ে গেল একটা, তাই না? এবার দেখো এটা কোনাকুন, মানে 2 বাই 59 ইস্টু হচ্ছে কি আমাদের 1 বাই 47। এবার দেখো কোনাকুনি গুণ হলে কি হবে, এটা কোনাকুনি গুণ হলে হয়ে যাবে 2 ইন্টু 47 ইস্টু হয়ে গেল 59। তাহলে 2 ইন্টু 47 মানে কত? 94। তাহলে 94 ইস্টু হচ্ছে কি আমাদের 59, ঠিক আছে। তো 94 ইস্টু 59, এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিও হলো। তাহলে দেখো পুলিশ আর চোর, তাহলে এদের স্পিডের রেশিও কত হলো? স্পিডের রেশিও হলো 94 ইস্টু 59। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? সেমই হবে, 94 ইস্টু 59। তাহলে দেখো কতর গ্যাপ এটা? 35 এর গ্যাপ। তাহলে কতর গ্যাপ এটা? 35 এর গ্যাপ। তাহলে এই যে 35 ইউনিট, তার মানে পুলিশ যে আছে, এই পুলিশ হচ্ছে গিয়ে 94 ইউনিট গেছে, আর চোর হচ্ছে গিয়ে 59 ইউনিট গেছে। তাহলে পুলিশ হচ্ছে গিয়ে 35 ইউনিট বেশি গেছে। আর এই 35 ইউনিটের মানে আমাকে অঙ্কে কত বলেছে? 35 ইউনিটের মানে আমাকে অঙ্কে বলেছে, মানে 1050 মিটারটা আছে, কিলোমিটারে নিই,
তাহলে কিলোমিটার নিলে কি হবে, এটা 1050 বাই কত করতে হবে, এটা 1000। হ্যাঁ, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে হলো কত, 105 বাই 100। তার মানে এই 35 ইউনিটের মান আমাকে 105 বাই 100 বলেছে। তাহলে 1 ইউনিটের মান কি হবে, 1 ইউনিটের মান হচ্ছে 105 বাই 100, আর এই 35 ভাগ হবে, ভাগ 35। তার মানে কি হয়, 105 বাই 100 হলো ইন্টু 1 বাই 35, এবং 35 থেকে 105 কাটে 3 দিয়ে, তাহলে হয়ে গেল কত, 3 বাই 100। তার মানে কি দাঁড়ালো আমাদের, তার মানে আমরা সিম্পলি দাঁড়ালো 1 ইউনিটের মান কত দাঁড়ালো আমাদের, 1 ইউনিটের মান দাঁড়ালো আমাদের 3 বাই 100। তাহলে 1 ইউনিটের মান দাঁড়িয়ে গেল কত, 3 বাই 100। তো যদি 1 ইউনিটের মান 3 বাই 100 হয়, তাহলে আমাদের তো বলেছে না চোর কতটা দূর যাবে, তাহলে আমাদের 59 ইউনিটের মান বের করতে হবে। তাহলে 59 ইউনিটের মান কি হবে, 59 ইনটু 3 বাই 100, তার মানে হয়ে গেল 3 নং 7 আর 2, তাহলে 177 বাই 100। তাহলে 177 বাই 100 মানে অ্যান্সার কত হবে, তাহলে 1.77 কিলোমিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1.77 কিলোমিটার। তাহলে ক্যালকুলেশনটা একটুখানি ছিল আর কি, ক্যালকুলেশনটা ভালোই দিয়েছে এখানে, তবে অঙ্কটা মানেটা বুঝতে পারলে অঙ্কটা কি, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম টাইপের, খালি এখানে একটু ক্যালকুলেশনটা একটু জটিল করেছে আর কি। সবার তাহলে মাথাটা বুদ্ধি গেল তো। একটু ঘুরিয়ে দিয়েছে। ক্যালকুলেশনটা তাই না? হুম। এতদূর অব্দি ঠিক আছে, যে 94 আর 59 সেটা অব্দি ক্লিয়ার হয়ে গেছে একদম। হ্যাঁ, তাহলে কিন্তু 35 ডিফারেন্স কত, 35 তো, ডিফারেন্ট 35 তো ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এই 35 ইউনিটের মানে হচ্ছে 1050 মিটার। আচ্ছা, ওটা কিলোমিটারে নিয়ে গেলাম 1050 বাই 1000 করে। ঠিক আছে ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কি হলো, 1 ইউনিটের মান হচ্ছে কাটাকুটি করে আমার 3 বাই 100 হলো। তাহলে 1 ইউনিটের মান বেরোলো যে 3 বাই 100, দেখো এটাকে বক্স করে দিলাম 3 বাই 100। যদি 1 ইউনিটের মান 3 বাই 100 হয়, তাহলে 59 ইউনিটের মান কত হবে, 59 ইনটু 3 বাই 100। হুম, এগোই তাহলে। একটুখানি দাঁড়াও, একটুখানি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, বলো এবারে। বাকি অর্পণ সুজিত বোঝা গেল বাকিদের। হ্যাঁ স্যার। চলে এগোই তাহলে। এবার দেখো নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা ইজি। এটা ইলেকট্রিসিটির একটা নরমাল ফর্মুলা, এটা বলি। তাহলে এই চোর পুলিশের এই হয় কেস। দেখো বলেছে প্লেসেস এ এন্ড বি আর 396 কিলোমিটার অ্যাপার্ট, মানে এ একটা প্লেস আছে আর ধরো বি একটা প্লেস আছে, তাহলে এদের মধ্যে ডিসটেন্স আমাকে বলেছে, এদের মধ্যে ডিসটেন্স বলেছে 396 কিলোমিটার, এই বলেছে। বলেছে ট্রেন এক্স লিভস ফ্রম এ ফর বি, মানে একটা ট্রেন আছে, ট্রেন এক্স সে হচ্ছে গিয়ে এ থেকে বি এর দিকে যাচ্ছে। ট্রেন ওয়াই লিভস ফ্রম বি ফর এ, তাহলে ট্রেন ওয়াই যে আছে সে হচ্ছে গিয়ে বি থেকে এ এর দিকে যাচ্ছে। at the same time on the same day on parallel track, ঠিক আছে, মানে দুটো আলাদা আলাদা ট্র্যাকে যাচ্ছে। both trains meet after 5.5 ঘন্টা, তার মানে দুটো ট্রেন
তারা ধরো কোথাও একটা মিলিত হয়েছে কতক্ষণ পর 5.5 ঘন্টা পর কতক্ষণ পর 5.5 ঘন্টা পর মানে ধরো মাঝে ধরো একটা পয়েন্ট সি তার মানে কি এই তার মানে কি এক্স ট্রেনটা যে আছে তার এ থেকে সি তে যেতে টাইম লেগেছে 5.5 ঘন্টা সেম ভাবে ওয়াই ট্রেনটা যে আছে তারও বি থেকে সি তে যেতে টাইম লেগেছে 5.5 ঘন্টা the speed of y is 10 কিলোমিটার পার ঘন্টা more than that of x তাহলে y এর যে স্পিড বলেছে x এর থেকে কত 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হ্যাঁ তারপর আমাকে হোয়াট ইজ দ্য স্পিড অফ y তাহলে y এর স্পিড বের করতে বলেছে এটা তো একদম ইজি কেস হয়ে গেল এটা কেমন যেমন আমি এইমাত্র বললাম যে এটা কি যেহেতু দুটো অবজেক্ট দুদিক থেকে আসছে ফলে আমাদের কি ইউজ করতে হবে এখানে রিলেটিভ স্পিড ব্যাস তাহলে ডিসটেন্স ইকুয়ালস টু কি হয় ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম তাহলে ডিসটেন্স হচ্ছে 396 কিলোমিটার আর স্পিড দেখো তাহলে আমরা x এর স্পিড কে x ই ধরলাম আর y এর স্পিড কে y ধরলাম তাহলে স্পিড কি হবে যেহেতু দুজন দুদিক থেকে আসছে ফলে x প্লাস y হয়ে যাবে স্পিড মানে দুজনের স্পিড কি হবে তাহলে যোগ হয়ে যাবে যেহেতু দুজন অপোজিট ডাইরেকশন থেকে আসছে ফলে দুজনের স্পিড যোগ হয়ে যাবে ইনটু টি দেখো টাইম আমাকে বলেছে না যে তারা 5.5 ঘন্টা পর মিলিত হয়েছে যে তারা 5.5 ঘন্টা পর মিলিত হয়েছে তার টাইমটা তাহলে কি হবে টাইম হচ্ছে 5.5 ঘন্টা 5.5 ঘন্টা মানে হচ্ছে 11/2 ঘন্টা 11/2 ঘন্টা তাহলে এখানে আমি কি করলাম 11/2 লিখে দিলাম ব্যাস তাহলে কি হলো 396 ইকুয়ালস টু হচ্ছে দেখো এখানে x কে তো আমি x ই রাখলাম আর y এর মান যেহেতু আমাকে বলেছে যে x এর থেকে 10 বেশি মানে x প্লাস 10 এটা লিখে দিলাম x প্লাস 10 ঠিক আছে আর ইনটু হয়ে গেল কি আমার 11/2 ইনটু হয়ে গেল আমার 11/2 এবার যদি 11/2 এদিকে আসে তাহলে কি হবে 396 ইনটু 2/11 হয়ে যাবে মানে বাদিকে আসলে কি হয়ে যাবে এটা 2/11 আর যোগ করলে কি হয় এটা 2x প্লাস 10 এটা হয়ে গেল 2x প্লাস 10 এবার 11 থেকে কাটলাম 396 তাহলে 3 11 33 আর 6 11 36 হয়ে গেল এটা তাহলে 36 দ্বিগুণ হয়ে গেল 72 তাহলে 72 ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 10 2x প্লাস 10 তাহলে হয়ে গেল 2x ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে 72 বিয়োগ 10 তাহলে 72 বিয়োগ 10 মানে হয়ে গেল 62 72 বিয়োগ 10 মানে হয়ে গেল 62 ব্যাস তাহলে x এর মান কত হয়ে গেল 31 x এর মান হয়ে গেল 31 তাহলে 31 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে কি x এর এই সরি x এর মান 31 বেরিয়েছে কিন্তু আমাকে তো স্পিড অফ দ্য y আমাকে স্পিড অফ দ্য y জানতে চেয়েছে না তাহলে স্পিড অফ দ্য y কি হবে 10 বেশি মানে 31 যোগ 10 তাহলে অ্যানসার হয়ে যাবে 41 31 টা অ্যানসার হবে 10 বেশি অ্যানসার হবে 41 হ্যাঁ তাহলে অ্যানসার কত হলো 41 তবে এই অঙ্কটা তো ইজি ছিল এই অঙ্কটা ক্লিয়ার হলো সবার এগোই তাহলে নেক্সট অঙ্কে এগোই হ্যাঁ তাহলে হ্যাঁ একটুখানি দাঁড়াও আমি একটু লিখে নি। আচ্ছা এই শীটটা পুরো দিয়ে দিছি না গ্রুপে আগে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বুঝছো তো চলো তাহলে এগোই এই শীটটা দেওয়া আছে। এবার এখানে এবার দেখো এই আমরা কি বলছে বলছে যে the distance between two station x and y is 960 কিলোমিটার তাহলে ধরো একটা x স্টেশন আছে আর একটা ধরো y স্টেশন আছে তাহলে এই x আর y এর মধ্যে ডিসটেন্স কত বলেছে আমাকে 960 কিলোমিটার
বলেছে if two trains start together at the same time from both stations towards each other, মানে ধরো একটা ট্রেন, ধরো ট্রেন এ আর ধরো ট্রেন বি আছে, তো ট্রেন এ যে আছে সে এক্স থেকে ওয়াই এর দিকে আসছে এবং ট্রেন বি যে আছে সে ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে আফটার, এবং তারা মিট করেছে আফটার 12 ঘন্টা, এবং তারা মিট করেছে 12 ঘন্টা পর। এখানে লিখেছে বাট বাট if one train is started 6 ঘন্টা 24 মিনিট after the first, then they meet after 10 ঘন্টা। তাহলে এখানে দুটো কেস বলেছে। কেমন দুটো কেস? এটা ফার্স্ট কেস। ফার্স্ট কেস আমায় কি বলেছে, যে দুটো স্টেশন আছে এক্স আর ওয়াই, তাদের মধ্যে ডিস্টেন্স 960 কিলোমিটার। এ যে ট্রেনটা আছে এ হচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে, আর বি যে ট্রেনটা আছে সে ওয়াই থেকে এক্স এর দিকে আসছে, এবং তারা মিলিত হয়েছে মাঝে কোনো একটা বিন্দুতে। কতক্ষণ পর মিলিত হয়েছে বলতো? তারা 12 ঘন্টা পর মিলিত হয়েছে। তার মানে তারা 12 ঘন্টা পর তারা মিলিত হয়েছে। ঠিক আছে, তো আমি ধরলাম ধরো এ ট্রেনটা স্পিড হচ্ছে s1 আর ধরো বি ট্রেনটা স্পিড ধরো আমি s2। তাহলে আমরা ফার্স্ট কেস থেকে আমরা লিখতে পারি যে ডিসটেন্স ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি বলতো? ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম লিখতে পারি না আমরা? যে ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, বা ডিসটেন্স হয়ে গেল 960 কিলোমিটার ডিসটেন্স হয়ে গেল ইকুয়ালস টু স্পিড। যেহেতু দুটো ট্রেন দুই দিক থেকে আসছে অপোজিট ডাইরেকশনে, ফলে স্পিডটা যোগ হয়ে যাবে, মানে এটা হয়ে গেল s1 যোগ s2। তাহলে এটা হয়ে গেল s1 যোগ s2 ইনটু এই টাইমটা আমাকে বলেছে কত? 12 ঘন্টা টাইম বলেছে আমাকে, যে 12 ঘন্টা। ব্যাস, তাহলে 12 লিখে দিলাম। ব্যাস, তাহলে কি হয়ে গেল আমার s1 যোগ s2 কি হয়ে গেল আমার? s1 যোগ s2 হয়ে গেল 960 বাই 12। তাহলে s1 যোগ s2 কি হলো? 960 বাই 12 মানে হয়ে গেল 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমি বের করলাম ফার্স্ট কেস থেকে। এটা আমি কি বের করলাম? এটা আমি বের করলাম হচ্ছে গিয়ে ফার্স্ট কেস থেকে। ঠিক আছে তো? কিন্তু সেকেন্ড কেসে কি বলেছে জানো? সেকেন্ড কেসে বলেছে যে এটা ইট না, এটা ইফ আছে। সেকেন্ড কেসটা এই যে এখান থেকে শুরু হচ্ছে, বাটের আগে থেকে। দেখো বলেছে বাট ইফ ওয়ান ট্রেন স্টার্টেড 6 ঘন্টা 24 মিনিট আফটার দ্য ফার্স্ট, মানে আমাদের ফার্স্ট কেসে কি বলেছিল বলতো? যে এ ট্রেন আর বি ট্রেন তারা একসাথে একই সময় শুরু হয়েছে। কিন্তু সেকেন্ড কেসে কি বলেছে জানো? সেকেন্ড কেসে আমাদের বলেছে, এই ধরো একটা স্টেশন এক্স একটা স্টেশন ওয়াই, তো সেকেন্ড কেসে আমাদের বলেছে যে একটা ট্রেন অন্য ট্রেনের থেকে 6 ঘন্টা 24 মিনিট আগে বেরিয়েছে। যদি আগে বেরোয় দেন দে মিট আফটার 10 ঘন্টা। ধরো সাপোজ এই ট্রেনটা আগে বেরিয়েছে, ধরো আমাদের এই ট্রেনটা আগে বেরিয়েছে, তো যদি এই ট্রেনটা আগে বেরোয়, কতক্ষণ আগে বেরোয়? 6 ঘন্টা 24 মিনিট আগে বেরোয়, তাহলে দেখো ভালো করে, এই যে আগে ওই অঙ্কটার মতো 6 ঘন্টা 24 মিনিটে অবভিয়াসলি এই ট্রেনটা কিছু দূর চলে যাবে। 6 ঘন্টা 24 মিনিট ধরো এই ট্রেনটা ধরো 6 ঘন্টা 24 মিনিটে এই ধরো জেড পয়েন্টে পৌঁছে গেছে। এইবার কি হয়েছে? এইবার বি ট্রেনটা যাত্রা শুরু করেছে, এবং তারা কি হয়েছে? এবং তারা বলছে দেখো দেন দে মিট আফটার 10 ঘন্টা, এবং কি হয়েছে বলতো? তারা 10 ঘন্টা পর মিলিত হয়েছে, এবং তারা 10 ঘন্টা পর মিলিত হয়েছে। বুঝতে পারলে? এবং তারা কি হয়েছে? এবং তারা 10 ঘন্টা পর মিলিত হয়েছে। দেখো সেকেন্ড কেসটা বুঝতে পেরেছো তো? বলেছে সেকেন্ড কেসটা আমাকে বলেছে কি, যে যদি একটা ট্রেন অন্য ট্রেনের 6 ঘন্টা 24 মিনিট আগে বেরোয়, তাহলে এই 6 ঘন্টা 24 মিনিটে এই ট্রেনটা কিছুটা দূরত্ব চলে যাবে। ধরো সেটা জেড অবধি চলে গেছে, জেড পয়েন্ট অবধি চলে গেছে, ধরো সেটা জেড পয়েন্ট অবধি চলে গেছে, এই ট্রেনটা জেড পয়েন্ট অবধি চলে গেছে। এইবার কি হয়েছে? এইবার কি হয়েছে? যে বি ট্রেনটা যাত্রা শুরু করেছে, এবং তারা 10 ঘন্টা পর মিলিত হয়েছে। ধরো আর কোন একটা পয়েন্টে মিলিত হয়েছে। হুম, দেখো সেকেন্ড কেসটা সবাই বুঝতে পেরেছো তো? সেকেন্ড কেসটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে তাহলে আমি বলতে পারি যে, তাহলে কি আমি এই জেড ওয়াই এর ডিসটেন্সটা পুরো বলতে পারি? জেড, আচ্ছা আরেকটা জিনিস কি বলতো? টোটাল ডিসটেন্স আমার আগেও 960 কিলোমিটার বলেছিল,
এখনো আমার টোটাল ডিস্টেন্স কিন্তু 960 কিলোমিটারই আছে, মানে এক্স থেকে ওয়াই। হ্যাঁ, টোটাল ডিস্টেন্সটা কত কত জানি বলো তো, 960 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা 960 কিলোমিটার। আচ্ছা দেখো তো, ভালো করে খেয়াল করে ছবিটা, আমি কি জেড ওয়াই এর ডিস্টেন্সটা বের করতে পারি? জেড ওয়াই ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম না? ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। দেখো এ যে আছে, এ আসছে s1 স্পিড নিয়ে, আর বি আসছে s2 স্পিড নিয়ে। যেহেতু তারা দুজন দুদিক থেকে আসছে, ফলে আমি বলতে পারি এস এর জায়গায় লিখতে পারি s1 যোগ s2, মানে স্পিডের জায়গায় কি হবে, দুজনের রিলেটিভ স্পিড হবে, মানে যোগ হবে s1 ইনটু s2 ইনটু টি। দেখো টি আমাকে 10 ঘন্টা বলেছে, টি আমাকে 10 ঘন্টা বলেছে, 10 গুণ করে দিলাম। এবার দেখো আমরা প্রথম কেস থেকে আমরা একটা ইকুয়েশন বের করেছিলাম না, যে s1 যোগ s2 এর মান কত? s1 যোগ s2 এর মান 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কাজ করি, আমি 80 ইনটু 10 দিয়ে গুণ করে দিই এটা, তাহলে হয়ে গেল 800 কিলোমিটার। তাহলে হয়ে গেল 800 কিলোমিটার, তাই না? তাহলে হয়ে গেল 800 কিলোমিটার। তার মানে দেখো আমরা এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম 800 কিলোমিটার। তো যদি আমাদের পরীক্ষায় বলতো যে জেড ওয়াই এর ডিস্টেন্স বের, তাহলে ইজিলি পেয়ে যেতাম 800 কিলোমিটার। ম্যাক্সিমাম পরীক্ষা এটা বের করতে দেয় যে জেড ওয়াই এর ডিস্টেন্স কত বলতে পারে, অথবা বলতে পারে কি বলতো, যে এক্স আর জেড এর ডিস্টেন্স। তাহলে এক্স আর জেড এর ডিস্টেন্স কত হবে বলো? পুরোটা 960, তার মধ্যে জেড থেকে হয় 800 কিলোমিটার, তাহলে এক্স আর জেড এর ডিস্টেন্সটা কত হবে? তাহলে এক্স আর জেড কত হবে? বাকি 160 কিলোমিটার না? মানে এক্স টু জেড হচ্ছে 160 কিলোমিটার। কি ক্লিয়ার তো নাকি? এক্স টু জেড কত হবে? এক্স জেড কত হবে? এক্স জেড হবে হচ্ছে গিয়ে 960 বিয়োগ 800, তাহলে হয়ে যাবে 160 কিলোমিটার। এক্স জেড হয়ে গেল। কিন্তু এক্সামিনার কি বের করতে বলেছে? দ্য স্পিড অফ ট্রেন, মানে ট্রেনের স্পিড দুটো বের করতে বলেছে। এক্সামিনার আমাকে ট্রেনের স্পিড দুটো বের করতে বলেছে। আচ্ছা এবার দেখো, এ ট্রেনটা যে আছে সে s1 স্পিড নিয়ে সে x থেকে a অবধি গেছে, সরি x থেকে z অবধি গেছে। এ ট্রেনটা দেখো, এ ট্রেনটা xz ডিসটেন্স গেছে না? xz মানে 160 কিলোমিটার গেছে না এই ট্রেনটা? এই ট্রেনটা মিট করার আগে এই 6 ঘন্টা 24 মিনিটে, মানে যেহেতু এই ট্রেনটা 6 ঘন্টা 24 মিনিট আগে যাত্রা শুরু করেছিল, ফলে ওই 6 ঘন্টা 24 মিনিটে 160 কিলোমিটার গেছে না? হুম? ও এই 160 কিলোমিটারটা 6 ঘন্টা 24 মিনিটে গেছে। ও ওই 160 কিলোমিটারটা 6 ঘন্টা 24 মিনিটে গেছে। ব্যাস, তাহলে কি আমরা a এর স্পিড বের করতে পারি? a এর স্পিড তাহলে কি হবে? s1। a এর স্পিড তাহলে কি হবে? ডিসটেন্স মানে 160 ডিসটেন্স বাই টাইম। টাইম হচ্ছে 6 ঘন্টা 24 মিনিট, আর এই 6 ঘন্টা 24 মিনিট ঘন্টা নিলে কি হবে? 6 ঘন্টা প্লাস 24 মিনিট ঘন্টা নিলে কি হবে? 24 বাই 60, 24 বাই 60 মানে 6 দিয়ে যদি কাটি 4 হলো, 6 দিয়ে কাটলাম 10 হলো, তাহলে হয়ে গেল এটা কত বলো তো? 6 প্লাস এটা 0.4, তাহলে হয়ে গেল 6.4, 6.4, 6.4। ব্যাস, তাহলে 160 বাই 6.4। ঠিক আছে, পয়েন্টটা তুললে উপরে একটা শূন্য চলে গেল। 16 দিয়ে কাটলাম 4, 16 দিয়ে কাটলাম 100, এবারে 4 দিয়ে কাটলাম 100 কে 25, তাহলে এই দেখো, তাহলে একটা হবে 25, দেখো 25 একটা অপশনে আছে, বাকিগুলো তো নিয়ে দাও, তাহলে অ্যান্সার ডি হবে আমার। তাহলে s1 এর মান কত বেরোলো? s1 এর মান বেরোলো 25। তাহলে s1 এর মান যদি 25 হয়, তাহলে আমরা এটা এই যে s1 যোগ s2 এর মান 80 জানি, তাহলে s2 কি হবে? বাকি 80 থেকে 25 বিয়োগ করো, তাহলে s2 হবে 80 থেকে 25 বিয়োগ করলে অ্যান্সার 55। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ডি আমাদের। যদি দেখো তোমরা 800 কিলোমিটার অবধি আশা করি বুঝতে পেরেছো, তাহলে বাকি কত থাকে? 160 কিলোমিটার। এবারে 160 কিলোমিটার ছবিতে দেখো, এ গেছে মানে এ ট্রেনটা গেছে কতক্ষণে? 6 ঘন্টা 24 মিনিটে। ব্যাস, তাহলে এর স্পিড কি হবে? 160 কিলোমিটার বাই 6 ঘন্টা 24 মিনিট, মানে হচ্ছে 6.4 ঘন্টা হলো,
তাহলে 160/6.4, তাহলে হয়ে গেল 25 কিলোমিটার/ঘন্টা। এই একটা অপশন পেয়ে গেলাম 25 কিলোমিটার, তাহলে অবভিয়াসলি বাকিটা 55 হবে। শেষ তাহলে। বুঝতে পারলে সবাই? তাহলে